চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখের স্মৃতিকথা। চৈত্র মাসের শেষ দিনটিকে চৈত্র সংক্রান্তি বলে মানা হয়। চৈত্র সংক্রান্তিতে দারুণ আয়োজন উৎসব থাকে বাঙালিদের ঘরে ঘরে। তবু অঞ্চলের ভিন্নতায় ভিন্ন ভিন্ন রকম নিয়ম লক্ষ্য করা যায়। নিয়মের বিচিত্র স্থান ও কালভেদে ভিন্নতা রয়েছে সবসময়। আমরা ছোটবেলাকার এই চৈত্র সংক্রান্তির দিনগুলো খুবই মনে পড়ে। আমাদের পারিবারিকভাবে নানানবিধি নিয়মকানুন ছিল এই বিশেষ পবন দিনকে ঘিরে। কুরআন পাঠ, পূজা আচরণ, প্রার্থনা গীতা পাঠ দিয়ে এই দিনটির প্রথম ভোর শুরু করা হতো। এর কারণ হিসেবে পাওয়া যায়, যা দিন ভালো সেই সাথে অনাগত দিনগুলো আরও মঙ্গলময় হোক। আর রাত পোয়ালেই একটা নতুন বর্ষের আরম্ভের সূচনা লগ্ন, তাই নতুন বছরের শুভরঙ্গ ও শুভ সূচনা, যাতে আগামী দিনগুলো আরও সুন্দর শুভ ও সকলের জন্য মঙ্গলময় হয়। মঙ্গলময় হোক নতুন বছরের প্রতিটি দিন, পুরাতন জর্জীর্ণ সব ধুয়ে মুছে যাক মূলত নতুন বছরকে বরণ করে নিতে চৈত্রের শেষ দিন চৈত্র সংক্রান্তিকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করার রিয়াজ চলে আসছে যুগ যুগ ধরে। ধর্মীয় আচার আচরণের পাশাপাশি বিভিন্ন রকম খাবারের বিশেষ আয়োজন থাকে এই বিশেষ দিনে। কই, মুড়ির ছাতু বানানো, লাড্ডু, নারিকেল কুচি, চিনি, দুধের ক্ষীর, পান্তা ভাত, ঘি মিশিয়ে নানান ধরনের মহা তৈরি করে আগে রাখা হতো। এই নিয়ম এখন প্রচলিত আছে বাঙালির প্রতিটি ঘরে ঘরে। খই, মুড়ি, ছাতু বানিয়ে ছোটো মাটির হাঁড়িতে খুব যত্ন করে মুখ বেঁধে ডেকে রাখা হতো এই চৈত্র সংক্রান্তির পর্বের দিন। ধর্মীয় অনুভূতিতে একে বলা হয় বরণ ভরে রাখা। এই সংক্রান্তির দিনে হাঁড়ির বরণ খুলে কিছুটা নিবেদন করে তারপর খাওয়া হতো প্রার্থনা করে। ঘরে মাটির পাত্রে দই বসিয়ে দই বানানো হতো, টক মিষ্টি দই, 2 রকম দই বানানো হতো, আর থাকতো তরল দুধকে গাঢ় করে তৈরি করে রাখা। এই নিয়ম ছিল। ঘরে ঘরে বানানো হতো অনেক রকমের মোয়া, ছানার সন্দেশ, লাড্ডু, মিষ্টি, এসব তো প্রচলন ছিল। পাশাপাশি চিড়া ভিজিয়ে নিয়ে সাথে কই, মুড়ির ছাতু, দই, কলা, ক্ষীর, মিষ্টি এগুলো একসঙ্গে মেখে খাবার একটি রেওয়াজ ছিল এবং এখনও আছে। সংক্রান্তির দিনগুলোতে এরকম নানান আইটেম একসঙ্গে মিলিয়ে নিয়ে খাবারের মজার আয়োজন ছিল। এমন স্বাদ খেতে মনে হতো যেন অমৃত খাচ্ছি সবাই মিলে। এখন এমন করে সবাই মিলে একসঙ্গে খাবার রেওয়াজ চলে আসছে আমাদের পরিবারে। এসব আয়োজনের সঙ্গে সঙ্গে আরও একটি বিশেষ খাবার এই দিনকে ঘিরে প্রচলিত রয়েছে সব রকম সবজি। এই রান্নায় বিশেষ কিছু সবজি থাকতে হবে, যেরকম সবজি মিশিয়ে রান্না। চৈত্র সংক্রান্তির দিন থেকে মেলা শুরু হয় অনেকগুলো অঞ্চলে, শহরে কিংবা গ্রামের হাট বাজারে এই সময় চৈত্র সংক্রান্তি বা বৈশাখী মেলা বসে। বৈশাখী মেলার আয়োজন করা হয়ে আসছে। কেউ কেউ এই মেলাকে সংক্রান্তির মেলা বলে থাকেন। মেলায় সাধারণত বাঁশ, বেত, মাটির পুতুল, কাঠ, প্লাস্টিক, মাটির সামগ্রী বিক্রি করা তো জিনিসপত্র এবং আধ ফাঁকা তবু কাচের চুড়ি ও নানান রঙের ফিতা বিক্রি হতো। এখানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা চলমান রয়েছে। পাশাপাশি মেলার মিষ্টি খাবারের আইটেমগুলো ছিল বেশ। দোকানিরা মিষ্টি খাবারের পাশর সাজিয়ে নিয়ে বসত মেলায়। তবু এসব মেলার মচমচে সুস্বাদু জিলাপি ভাজা খেতে দারুণ মজাদার ছিল। খুব ছোট্টবেলায় বাবার হাত ধরে মেলায় যেতাম মনে পড়ে। অনেক ধরনের বাঁশির আওয়াজ শুনতে পেতাম। বেশ পিঠ ঠেলে কষ্ট করে মেলায় ঢুকতে হতো। সেই সময় ছিল নগরদোলা চড়ে অনেক বাচ্চাদের মজা নিতে দেখতাম, দূর থেকে চেয়ে থাকি, কিন্তু এসব চড়ার সাহস কখনো ছিল না। একটু বুঝতে যখন শিখেছি তখন আর যেতাম না ভিড়ের মধ্যে গরমে, মা যেতে দিতেন না। তবু মেলা থেকে পছন্দের জিনিস আনা চাই। সেই সময় সবচেয়ে বেশি খুশি হতাম মাটির তৈরি ভারী রঙের খেলনা, হাঁড়ি পাতিল, পুতুল। এগুলো কেনার দায়িত্ব ছিল আমাদের বাড়ির অনেকগুলো সেটা কেনা ছোটদের সবার জন্য। মানুষ দিয়ে ছিল খেলনার সামগ্রীতে চুল, কলসি, কড়াই, হাঁড়ি, পাতিল, তালা। প্রতি বছর একটি মাটির ব্যাংক কিনে দেওয়া হতো এই মেলা থেকে, যাতে পয়সা করে জমিয়ে রাখা হতো। আর সেই ব্যাংকে পয়সা বের করার জন্য অস্থির হতাম। চমৎকার এমন স্মৃতি স্মরণ করতে
আজ আবার ফিরে গেলাম সেই সোনালি দিনের শৈশবের স্মৃতিগুলোতে। ঠিক এর পরের দিন বাঙালির ঘরে ঘরে পয়লা বৈশাখ। তাই তো জাতি ধর্ম নির্বিশেষে প্রস্তুতি বর্ণালী আয়োজন থাকে নতুন বছরকে বরণ করে নেবার জন্য। যার যার ধর্মীয় নানান নিয়মকানুন আর বাঙালিদের নিজস্ব সাংস্কৃতিক মেলাবন্ধনে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেশের সব অঞ্চলে। মুছে যাক পুরানো জর্জীর্ণ গেলানি, যত কষ্ট সুখ তাপ, মানুষ থাকুক সুখে শান্তিতে খেয়ে দুধ ভাত। শুভ নতুন বছরের প্রত্যাশা রইল। সবাইকে জানাই নববৎসরের শুভেচ্ছা। শুভ নববর্ষ, শুভ নববৎসরের শুভেচ্ছা।